আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মানুষ যখন অন্যায় করে, অপকর্ম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তখন আল্লাহ পাক মানুষের কাছ থেকে মন উঠায় নেয়। মানুষের কাছ থেকে আল্লাহ পাক মানুষের প্রতি নারাজ হয়। আর যখন মানুষের প্রতি আল্লাহ পাক নারাজ হয়, তখন কোন কোন জিনিসগুলো আল্লাহ পাক উঠিয়ে নেয় মানুষের কাছ থেকে, সেটা নিয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন যখন নারাজ হয়, তখন কিন্তু রিজিক উঠায় নেয় না। আমরা দেখি মানুষ দিব্যি চলাফেরা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, তাদের পোশাক আশাক সব ঠিকঠাক মতো আছে, এগুলো কিন্তু উঠায় নেয় না। ধন সম্পত্তি আছে, বাড়ি 5 তলা 10 তলা বাড়ির মালিক, গাড়ি আছে, অনেক দামি দামি গাড়ি আছে, তাদের এই সম্পদগুলো আল্লাহ পাক উঠায়া নেয় না। তাদেরকে ভালো জীবনযাপন করার ব্যবস্থা করে দেন। মানুষের চলাফেরা, কাজকর্ম কোনো দিক দিয়েই কোনো ক্ষতি করেন না আল্লাহ পাক। কোন কোন জায়গায় আল্লাহ পাক না তাদের প্রতি নারাজ হয়, সেটা হচ্ছে প্রথমত নামাজটাকে আল্লাহ পাক উঠায় নেয়। কোনো ব্যক্তির উপরে যদি আল্লাহ পাক নারাজ হয়, তাহলে সেই ব্যক্তি থেকে আল্লাহ পাক নামাজ উঠায় নেয়। তার নামাজ পড়তে মন চায় না, সে মসজিদে যাইতে মন চায় না। তাকে যদি কেউ নামাজের জন্য ডাকে, তাহলে তার আরো রাগ হয়, মেজাজ খিটখিট করে, এবং অন্য কেউ নামাজে যেতে দেখলো তার সেটা বেশি একটা পছন্দনীয় মনে হয় না। দ্বিতীয়ত হচ্ছে হেদায়েত। ওই ব্যক্তির প্রতি আল্লাহর যে হেদায়েত ছিল, সেই হেদায়েতটা আল্লাহ পাক উঠায় নেয়। অর্থাৎ তার কাছে ভালো কোনো জিনিসই ভালো লাগে না। মিথ্যা কথা, ওই ব্যক্তি বেশি থেকে বেশি পরিমাণে মিথ্যা কথা বলে, তার মুখ দিয়ে কখনোই সত্য কথা বের হয় না। প্রত্যেকটা কাজেই সে মিথ্যার আশ্রয় নেয়, অন্যায়ের আশ্রয় নেয়, দুর্নীতির আশ্রয় নেয়। রমজান চলতেছে, রোজা রাখে না, মানুষকে দেখাচ্ছে সে রোজা রাখে, হয়তোবা ভোরাতে সেহরিও খায়, কিন্তু দিনের বেলা লুকিয়ে লুকিয়ে সেই যে ঘুমটাওয়ালা দোকান, ঘুমটাওয়ালা হোটেল, সেখানে গিয়ে সে তার কাম সেরে ফেলে। রমজান মাসেও রোজা তার কপালে জুটে না। অন্যায় অন্যায় কাজগুলাকে সে ন্যায় মনে করে, যেই কাজটা করা উচিত না সেই কাজটাকে সে সঠিক মনে করে, সেই কাজটাকে সে সহি মনে করে, এবং তার অন্তরের ভিতরে যে শান্তি, সেটা উঠে যায়। এই জিনিসটা সে উপলব্ধি করতে পারে যে তার মনের ভিতরে শান্তি নাই, সে কোনো কাজ করে আরাম পাচ্ছে না, কোনো কাজের ভিতরে তার মন বসতেছে না, সব জায়গায় তার মেজাজটা খিটখিট খিটখিট উল্টাপাল্টা, অর্থাৎ শান্তি সে পাচ্ছে না, প্রশান্তি, আনন্দ, তার ভিতরে আনন্দ অনুভব হচ্ছে না। তো এই জিনিসগুলো যখন আমাদের ভিতরে আসবে, তখন আমরা বুঝবো যে মহান রব্বুল আলামিন আমার কাছ থেকে মন উঠায় নিয়েছেন, আল্লাহ পাক আমার প্রতি নারাজ। সেজন্য আমরা প্রথমে মসজিদে যাব, তওবা পড়বো, আস্তাগফিরুল্লাহ পড়বো, পরে মসজিদে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, ক্ষমা চেয়ে নামাজ শুরু করব। ইনশাআল্লাহ নামাজ পড়তে আবার ভালো লাগবে। আল্লাহর কাছে ইস্তেগফার অত্যন্ত পছন্দনীয় জিনিস। আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ সে প্রার্থনা মঞ্জুর করেন। অতএব আমরা ক্ষমা চেয়ে আবার নামাজ শুরু করব, মিথ্যা ছেড়ে দিব, অন্যায় ছেড়ে দিব, দুর্নীতি ছেড়ে দিব, ন্যায়কে ন্যায় মনে করব, অন্যায়কে অন্যায় মনে করব। তাহলে আবার পুনরায় মহান রব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে পারবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।